গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যানিমাল লাইফস্টাইল। দেখতেই পারছো সকাল সকাল রেডি হয়ে গিয়েছে, আর এখন বাজে 6:30। এত সকাল সকালই রেডি হয়ে গিয়েছি, যাচ্ছি আমি জিমে। তো সেই জন্য বড়মশাইকে বললাম একটু দিয়ে আসো আমাকে জিমে, যেহেতু আমি রোজ আমার একটা ফ্রেন্ডের সাথে যাই আমি, তো সে আজকে যাচ্ছে না, সকালবেলা ফোন করে বলে যাবে না, তো সেই জন্য আর কি ওকে বললাম তুমি দিয়ে আসো। তো চলো, এই যে আমরা বেরিয়ে পড়েছি, চলো যাওয়া যাক। টাটা। তোমরা তো দেখতেই পেলে, হাজব্যান্ডকে বললাম টাটা, তবে ও গেল না। ও বললো যে চলো তোমাকে দিয়ে আসি ওপরে। তো যেহেতু আমি সত্যি কথা বলতে আমি একটু ভয় পাই লিফটে একা একা চড়তে, তো যেহেতু রোজ আমার সাথে আমার ফ্রেন্ড থাকে, তো আমার একটু ভয় লাগে। তো ওকে বললাম যে দিতে হবে না, আমাকে তো শিখতে হবে না, আমি যেহেতু আসার সময় একাই আসবো, তখন তো তুমি থাকবে না। তখন বললো চলো এমনি তো কী করবো, চলো একটু উপর থেকে ঘুরেই আসি। তো সেই জন্য দেখতেই পারছো আমার সাথে চলে এসেছে, তো চলো যাওয়া যাক। তো আমার জিম কমপ্লিট, দেখতেই পারছো আমি চলে যাচ্ছি রুমের দিকে। আর শুধু তোমরা ভেবো না যে সাইকেলিংই করেছি, আমি অনেক কিছুই করেছি, শুধু সাইকেলিংটা আমি ভিডিওতে এনেছি আর কি। তো চলো, এই যে রুমের দিকে যাবো, রাস্তার ওই পারে যেতে হবে, গিয়ে অটো ধরে আমার রুমের দিকে যেতে হবে, কারণ হাজব্যান্ড যেহেতু কাজে যাবে, তো সকাল সকাল ওই জন্য যেতে হবে আমাকে। তো এই যে গাড়িতে উঠে পড়েছি আমি, তো চলো যাওয়া যাক, আর ভিডিওটা কন্টিনিউ তোমরা দেখতে থাকো। তো আমি গাড়ি থেকে নেমে পড়েছি, আর এই দেখতেই পারছো হাঁটতে হাঁটতে রুমের সামনে চলে এসেছি। সামনে যে গলিটা দেখছো, ওই গলির সামনেই আমার রুমটা, আর রুমের সামনেই মন্দির, রাধাকৃষ্ণ ঠাকুরের মন্দির। দেখতেই পারছো কত সুন্দর না, ছোটোর মধ্যে মন্দিরটা। তো আমি রুমের সামনে চলে এসেছি, চলো যাওয়া যাক, দেখি আমার হাজব্যান্ড কী করছে ঘরের মধ্যে একা একা। আর আমি এই রুমে চলে এসেছি, আর দেখতেই পাচ্ছি এই যে আমার লক্ষ্মী বর সকাল সকাল কত কাজ করেছে। সকালবেলা আমাকে দিয়ে এসে আর শোয়নি, তারপরে সকালবেলা সব ঘর বাড়ি ঝাড় দিয়ে, স্নান করে, পুজো দিয়ে, নিজে নিজে চা করে চাও খেয়েছে। তো সেটাই বলছিলাম তুমি এত কিছু কেন করেছো, সেটাই ও আমাকে বলছে যে দুজনের সংসার, দুজন মিলেমিশে কাজ করবো, এটাই তো ভালো, তাই না? তো দেখতে পাচ্ছ এই চলে যাচ্ছে। আর এই যে ঠাকুর ঘরে তোমাদের চলো দেখাই, এই যে দেখো ঠাকুর পুজো দিয়েছে কত সুন্দর। সকালবেলা আমার পুজো দিতে না অনেকটা টাইম লাগে, তো সকালবেলা পুজোটা দিয়েছে, বেশ ভালোই হয়েছে। তো আমার একটু কাজ আগালো আর কি। দেখো পুজো দিয়েছে কি সুন্দর। তো সত্যি কথা বলতে আমি সেজন্যই বলছি আমার লক্ষ্মী বর, সত্যি কথা। তো তারপর আমি রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরে এসে এই যে আমি চেঞ্জ করিনি, শুধু হাত পাটা ধুয়ে আমি চলে এসেছি রান্নাঘরে জিরা জলটা করতে। সকালবেলা আমি জিরা জলটাই খাই আর কি। তো ওটা হতে যেহেতু অনেক টাইম লাগে, তো সেই জন্য আমি ভাবলাম চেঞ্জ না করে আগে আমি এটা বসিয়ে দিই, তারপরে না ধীরে আস্তে চেঞ্জ করবো, ফ্রেশ হবো। তো সেই জন্য আমি আর একটু চেঞ্জ করিনি, আমি যে সব কিছু হয়ে যাক কমপ্লিট তারপরে আমি না চেঞ্জ করবো। তো সেই জন্য দেখতে পাচ্ছ ওই ঘরে আবার চলে গেলাম লেবু নিয়ে আসতে। আর জিরা জলের সাথে না আমি লেবু মিশিয়েও খাই, এমনি এমনি আমি খেতে পারি না, একটু গন্ধ গন্ধ করে, তো সেই জন্য লেবু দিয়ে আমি খাই। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো।
তো দেখতেই পারছো এই যে আমি ফ্রেশ হয়ে চলে এসেছি, আমি চেঞ্জ করেও চলে এসেছি। আর এই যে আমার জিরা জলটাও কমপ্লিট হয়ে গেছে, তো এটা ছেঁকে আমি খেয়ে নেব। তো চলো। তারপর অনেকটা টাইম বাদে তোমাদের সাথে দেখা হচ্ছে, দেখতে পাচ্ছ। তার মাঝে আমি অনেক কাজ করেছি, যেমন সংসারে যা কাজ থাকে সব কাজ কমপ্লিট করে এই যে অনেকটা লেট হয়ে গেছে, 9:30 বেজে গেছে আমার এবার। তো আমি এখন ওটস বানাবো। তো দেখতেই পাচ্ছ ফ্রিজ থেকে দুধটা নিয়ে দেখছি দুধটা পুরো বরফ হয়ে গেছে, আগের থেকে আমি বের করে রাখিনি। তো যাই হোক, চলো এবার ওটসটা বানাই। কীভাবে বানায় না বানায় তোমরা দেখতে থাকো। আর এই যে দেখতে পাচ্ছ বরফ হয়ে গেছে পুরো। তো চলো দেখতে থাকো তোমরা। তো আমার ওটস কমপ্লিট হয়ে গেছে। আর দেখতেই পারছো কতগুলো হয়েছে, আমি বুঝতে পারিনি যে এতটা হবে। বড় বাটির পুরো এক বাটি হয়েছে, এতটা খাওয়া আমার পক্ষে সম্ভব না, কারণ এর মধ্যে ওটস দুধ রয়েছে। আবার মানে অনেকগুলো ফল টল দিয়ে আমার এতগুলো হয়ে গেছে, আমি বুঝতে পারিনি। তো যাই হোক, যেটুকু পারবো খাবো, আর সেটুকু আর বাদ বাকিটুকু রেখে দেবো, পরে বিকেলবেলা খেয়ে নেবো। তো চলো আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। চলো টাটা।